আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ভারতের বাংলাদেশে দখল ও গণহত্যা নিয়ে। হিন্দুস্তানের যুদ্ধের আগে হিন্দুস্তান, ভারত তথা সেখানকার মুশরিকরা, যাদেরকে হিন্দু বা সনাতনী ধর্মের অনুসারী বলা হয়, তারা পূর্ব অঞ্চল বাংলাদেশকে দখল করবে এবং একটি গণহত্যার মতো ঘটনা ঘটবে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণী। আজ ভারতে যত মুসলিম বসবাস করেছে তাদের উপর চলছে মারাত্মক জুলুম নির্যাতন। কিছু জায়গায় কম, আর কিছু জায়গায় বেশি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেখানে উগ্র হিন্দুত্ববাদ, অ্যান্টি মুসলিম স্লোগান চলছে। সেখানে আর কি করার থাকে। এই জুলুম চলছে কাশ্মীরেও, এরপর বাংলাদেশেও আসতে যাচ্ছে এই একই অবস্থা এবং আরো ব্যাপক আকার ধারণ করে আসছে এটি। এই বিষয়টি একটু শুনতে অবাক লাগলেও আমরা যদি কিছু বিশ্লেষণ করি তাহলে সহজেই বুঝতে পারবো যে এই সনাতনী ধর্মের অনুসারীরা, যারা সত্যিকারে তাদের নিজেদের ধর্মকেই মানে না, তাদের ধর্মগ্রন্থে কি লেখা তাও জানে না, যারা মনমতো চলে, যাদের হিন্দু গুরুরাও কত ভ্রষ্ট, কারণ তারা নিজেদের ধর্মগ্রন্থ পর্যন্ত মান্য করে চলে না আর চলার চেষ্টাও করে না, যাদের পুরোহিতরা সব সময় ধর্মীয় যুদ্ধের উস্কানি বক্তব্য দিতে থাকে যে এই হিন্দুস্তানের রাম রাজত্ব কায়েম করতে হবে আর এই মুসলমানদের শেষ করতে হবে, না হলে এরা ভবিষ্যতে আমাদের জন্য হুমকি হয়ে যাবে, আমাদেরকে শেষ করে ফেলবে ইত্যাদি বিভিন্ন বক্তব্য। এর জন্য তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আগাচ্ছে আর সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এর ফলে হচ্ছে ভারতে মুসলিমদের উপর অত্যাচার বৃদ্ধি এবং গুম করা, খুন করা, ধর্ষণ করা, মসজিদ মাদ্রাসায় হামলা, এমনকি সাধারণ গরুর গোশত খাওয়ার কারণে, গরু বিক্রি করার কারণে অমানবিক নির্যাতন করে হত্যা করেছে, যার অডিও ভিডিও প্রকাশ করেছে আর তা বিশ্বের সবাই দেখেছে। এমনকি শুধু ইসলামিক বা মুসলিম তাতে সরাসরি গুলি মেরে দেওয়া হয়েছে ও পরে তাকে বলা হয়েছে যে পাকিস্তানে চলে যেতে। এগুলো পুরো বিশ্ব দেখেছে। তাহলে এগুলো করার কি কারণ? অর্থাৎ তারা সেই ভবিষ্যৎবাণীর দিকেই এগুচ্ছে। তাদের এই জুলুম নির্যাতন মুসলিমদেরকে দুনিয়া থেকে সম্পূর্ণ নিধন এবং পরিকল্পনা করে তারা নিজেরাই নিজেদেরকে দুনিয়া থেকে চিরতরে হারিয়ে ফেলতে যাচ্ছে। আর আখিরাতের কথা নাই বললাম। প্রিয় মণ্ডলী, হাদিসে এসেছে এই ব্যাপারে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও চিরেই পূর্ব দিকে একে ফিতনার সৃষ্টি হবে, দ্বিতীয় কারবালা, আর তা হবে মুশরিকদের দ্বারা। তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খুব শীঘ্রই মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দেবে আর নির্বিচারে হত্যা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা মুসলিমদের প্রতি নির্যাতন বৃদ্ধি করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে বিশ্বের মুসলমানদের উপর ইহুদি নাসারাগণ অত্যাচার বৃদ্ধি করে দেবে। তখন কেবল কোরাসানিরাই তাদের মোকাবেলায় সুদৃঢ় থাকবে। এরপর হিন্দুস্তানের মুশরিকরাও মুসলিমদের প্রতি নির্যাতন বৃদ্ধি করে দেবে। হযরত হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরেই দু একবার বিপর্যস্ত হবে, যার একটি শুরু হবে বায়ু দ্বারা ও মুশরিকদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। আর এই দুর্ভিক্ষ শেষ হতেই মুশরিকরা একটি ফিতনা সৃষ্টি করবে, যার মোকাবেলা করার জন্য হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একদল মুসলিম দাবিত হবে। কিন্তু মুশরিকরা তাদের এমন ভাবে হত্যা করবে যেমন ভাবে তোমরা এক নির্দিষ্ট দিনে কোরবানির দিন পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো। ফলে তারা পরাজিত হবে। অনুরূপ আরেকটি মুসলিম দল মুশরিকদের দিকে দাবিত হবে মোকাবেলা করতে। তাদের সাথে আল্লাহর সাহায্য থাকবে, তারাই বিজয়ী হবে। একথা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। অর্থাৎ বললেন, তাদের নেতা হবে দুর্বল। প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতাকে গ্রহণ করত। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তাদের নেতাকে গ্রহণ করবে না কেন? তিনি বললেন, কেননা তারা সেই সময় নিজেরাই নিজেদের যোগ্য মনে করবে। শাহ নিয়ামতুল্লাহ এর ইলহামি ভবিষ্যৎবাণী সম্বলিত কাসিদাতেও হিন্দুস্তানের অবস্থান ভবিষ্যৎবাণীতে এই বিষয়টি উল্লেখ করেছি।
তাতে ভারতের পার্শ্বভূমি হিসেবে বাংলাদেশকে নির্দেশ করেছি, যে অঞ্চলে মুশরিকরা গণহত্যা করবে মুসলিমদের। যদিও হাদিসের প্রমাণের পরে আর কিছু দরকার হয় না, কিন্তু তারপরেও দলিল মজবুত করতে এটিও একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে, কারণ অনেক আলেমরাই এটি তাদের গ্রন্থে জায়গা দিয়ে এর থেকে নোট বা পরামর্শ নিতে বলেছে। আর এই আযাব আসার কারণও হাদিসে বর্ণিত হয়েছে। ওয়াহাব ইবনে বাকিয়া রহমতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার আল্লাহ রাসূলের প্রশংসার পর বললেন, হে লোক সকল, তোমরা এ আয়াত তেলাওয়াত করো, কিন্তু তোমরা একে অন্য স্থানে প্রয়োগ করো। তোমাদের চিন্তা করা উচিত যে তোমাদের মাঝে যারা গোমরাহ হবে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তবে শর্ত হলো যদি তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর বাণী, তোমরা যদি সৎপথে পরিচালিত হও, তবে যে পথভ্রষ্ট হয়েছি সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আল মাইদা 105 নম্বর আয়াত। রাবি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যখন লোকেরা জালিমের হাত ধরে তাকে জুলুম করা থেকে বিরত না রাখবে, তখন মহান আল্লাহ তাদের উপর ব্যাপকভাবে আযাব নাজিল করবেন। রাবি আমর ইবনে হুশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কওম এইরূপ হবে যে তারা যখন গুনাহে লিপ্ত হবে তখন তা প্রতিরোধ করার মতো কিছু লোক থাকা সত্ত্বেও যদি তারা প্রতিকার না করে, তখন আল্লাহ তাআলা সকলকে আযাবে গ্রেফতার করবেন। রাবি শোবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সম্প্রদায়ের অধিকাংশ লোক গুনাহে লিপ্ত হবে আল্লাহ তাদের সকলকে আযাবে নিপতিত করবেন। এরকম সময় সকলেই দোয়া করলেও তা কবুল হবে না, কারণ তাদের পাপাচারের কারণে এই আযাব এসেছে এবং তা এমন পর্যায়ে গিয়েছে যাতে এই বিষয়ে হুজ্জত প্রতিষ্ঠিত হয়ে যায় যে তা আযাব আসার জন্য দলিল হতে পারে। হাদিসে বর্ণিত হয়েছে, কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে থাকো, নতুবা অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব নিপতিত করবেন যখন তোমরা তার নিকট দোয়া করবে, কিন্তু তিনি তোমাদের দোয়া কবুল করবে না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালেমকে অবকাশ দেন, কিন্তু যখন তিনি তাকে পাকড়াও করেন তখন তাকে ছাড়েন না। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, এরূপ তোমার রবের পাকড়াও তিনি যখন কোনো অত্যাচারী জনবসতিকে পাকড়াও করেন। তাহলে এই দেশে এবং সারা ভারত উপমহাদেশে মুশরিকদের কর্তৃত্ব মুসলিমদের উপর কারবালার ন্যায় গণহত্যা, জুলুম, নির্যাতন হওয়াটি আল্লাহর একটি আযাব হিসেবে আসতেছে। আজ যদি আমরা ভারতীয় উপমহাদেশীয় মুসলিম দেশগুলো ও মুসলিম অঞ্চল বা মুসলিম বসবাসকারী শহর ও গ্রামগুলো দেখি, তাহলে দেখতে পারবো যে তাদের এক শোচনীয় অবস্থা। তারা ইসলামী জীবন ব্যবস্থা ছেড়ে অন্য কিছু গ্রহণ করে আছে। শুধু এখন তাদের নামটাই মুসলিমদের নাম রয়ে গিয়েছে, আর কিছুতেই তাদের মুসলিমদের সাথে মিলিয়ে পারা যায় না। তারা গণতন্ত্র নিয়ে পড়ে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে তারা গাফিল। তাদের জীবন কাটছে এক মুশরিক ইহুদি খ্রিস্টানের মতো। দিন দিন এ সকল মুসলিমরা মুরতাদ হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গাতেই এখন ইসলাম বিরোধী কার্যকলাপ হচ্ছে। ইসলাম বিরোধী আইন দিয়ে বিচার ফয়সালা হচ্ছে। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা মুশরিকদের বন্ধুরূপে গ্রহণ করে আছে। বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক কাজ হিসেবে সে সকল পূর্বপুরুষদের আদর্শ বানিয়ে নিয়েছে। তাদের শ্রদ্ধা সম্মানের নামে পূজা করা হচ্ছে। হাদিসে এসেছে যে বাআল দেবতার পূজা, অর্থাৎ পূর্বপুরুষদের পূজা শুরু করবে। আর বর্তমানে যা হচ্ছে, এছাড়াও এত কারণ আছে যাতে এই ইজ্জত বা দলিল প্রতিষ্ঠিত হয়ে যায় যে তাতে আযাবই আসবে। এটা হয়তো সকল মুখে স্বীকার করা মুসলিম নামদারীদের জন্য একটি সতর্ক বার্তা হবে, যাতে তারা সঠিক ইসলামে দ্রুতই ফিরে আসে, আর না হলে তাদের জন্য আর রেহাই নেই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।